নমস্কার, দি রিপোর্টে আপনাদের স্বাগত। গতকালই সোদপুর নাটাগড় সারদাপল্লী এলাকা উত্তপ্ত হয়ে উঠেছিল একজন মহিলার ওপর নির্যাতনের ঘটনায়। আরজিকর কাণ্ডের আবহে এলাকার সাধারণ মানুষের হাতে ধরা পড়ে গণপ্রহারের শিকার হতে হয় স্পন্দন দাস নামের ওই ব্যক্তিকে। তার বিরুদ্ধে অভিযোগ, কলকাতা থেকে মায়ের শুশ্রূষা করবার নাম করে একজন মহিলা পরিচারিকাকে বাড়িতে নিয়ে এসে মদ্যপ অবস্থায় সেই যুবতীর ওপর নির্যাতন করে সে। আর সে ঘটনা জানাজানি হতেই সৃষ্টি হয় উত্তেজনা। পরে ঘোলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গ্রেপ্তার করে অভিযুক্ত স্পন্দন দাসকে, যিনি এলাকায় আইনজীবী এবং বিজেপির সক্রিয় কর্মী হিসেবেই পরিচিত। ঘটনার তদন্তে নেমে ঘোলা থানার পুলিশ তদন্তের স্বার্থে সিল করে দিল অভিযুক্তের বাড়ি, যাতে কেউ বা কারা বাড়িতে ঢুকে কোনো তথ্য প্রমাণ লোপাট না করতে পারে। ঘটনাটি ঘিরে এলাকায় এখনো রয়েছে যথেষ্ট উত্তেজনা। একজন পরিচিত রাজনৈতিক কর্মী বা বিজেপি কর্মীর এহেন আচরণ মেনে নিতে পারছেন না কেউই। এলাকায় বসেছে পুলিশ পিকেট। এক স্থানীয় বাসিন্দা রঞ্জিত দাসের দাবি, তারা এলাকাবাসী হিসেবে এই জঘন্যতম অপরাধের জন্য অভিযুক্তের ফাঁসির দাবি করছেন। যেটা মেনে নেওয়া যায় না, এটা মানার না, এটা আমরা ফাঁসি চাই। কেন? এরকম অপরাধী, এরকম ঘৃণা অবস্থিত মানা যায় না। এই যে গোটা ঘটনাটি করলো, সেই জায়গা থেকে কি বলবেন? এটা অত্যন্ত খারাপ কাজ হয়েছে, এটা ভালো কাজ না। তার জন্য আমরা প্রশাসনের কাছে আশা রাখছি, ওর ফাঁসি দাবি করছি। সোদপুর থেকে রাজাদের রিপোর্ট, দি রিপোর্ট। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।